Hello viewers, dear learners, Assalamu alaikum. I strongly believe that you are busy with study and other formal activities, but we are unable to take formal classroom activities. We are unable to go back that formal classroom activities. We are trying to continue our online based classroom activities by dint of information technology. Okay. Dear learners, we keep it with you so that we can enrich with knowledge. Dear students, in my last class, I tried my level best to discuss on completing sentence. Dear learners, today I am going to discuss on completing sentence part 3. I do believe that you are watching my class regularly. So, thanks a lot and congratulations on you as we keep it with me and you are enjoying my class regularly. Okay, dear students, today I am going to discuss on completing sentence part 3. Okay. Dear learners, today's completing sentence part 3, roll number 10. I have written already. So plus adjective oblique adverb plus that plus উদ্দেশ্যযুক্ত বাক্যাংশ। আমরা জানি সো অর্থ এত এবং দ্যাট অর্থ যে। লক্ষ্য করো বন্ধুরা, আমরা যদি স্ট্রাকচার একটি লিখি তাহলে আরও সহজে ক্লিয়ার হয়ে যাবে। B1 that means verb present from, B2 ভার্বের past from। So plus adjective oblique adverb plus that plus subject plus can't oblique couldn't plus B1 plus object। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, I have written the roles subject plus B1 oblique B2। এইখানে আমরা আরও সহজে বুঝতে পারি, কোনো সেন্টেন্সে যখন আমরা দেখব এখানে B1 আছে তাহলে আমরা এখানে কান্ট নেব। যদি আমরা দেখি যে B2 দেওয়া আছে তাহলে আমরা কোডেন্ট নিতে পারবো। এখানে আমরা ইচ্ছে করলে শুডেন্ট ইউজ করতে পারবো। তার পরবর্তীতে আমাদের ভার্বের মূল রূপ বসবে। আমরা যদি একটা এক্সাম্পল লিখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা লিখে নাও, the man is so poor। এখানে আমাদের একটা অংশ ইনকমপ্লিট দেওয়া আছে, তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি লক্ষ্য করো, এই যে ভার্বটা এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, যেহেতু প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে এখানে আমরা একটা সাবজেক্ট ইউজ করার পরে কান্ট নিতে পারি। কিভাবে? দ্য ম্যান ইজ সো পোর, আমরা এখানে ইউজ করব কি দ্যাট, কারণ তোমরা জানো এখানে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে সো এই সো, এখানে আমরা একটা কি নিয়েছি অ্যাডজেক্টিভ নিয়েছি, এই যে অ্যাডজেক্টিভ। এখন আমরা ইউজ করব দ্যাট, নিয়ে আসলাম দ্যাট, দ্য ম্যান ইজ সো পোর দ্যাট। এখানে আমরা দ্য ম্যানের প্রনাউন নিয়ে আসতে হবে। দ্য ম্যানের প্রনাউন কি হি, দ্যাট হি কান্ট আমরা ভার্বের মূল রূপ লিখব, মনে করো বাই, কান্ট বাই হিজ ডেইলি ফুড। তাহলে অর্থটা কি দাঁড়ালো, মানুষটি এতই গরিব যে সে কি করতে পারে না, তার দৈনন্দিন খাবার ক্রয় করতে পারে না। ওকে বন্ধুরা, আমরা আরেকটা এক্সাম্পল দিই তাহলে তোমরা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিয়েছি, আমরা একটা পাস্ট ফর্ম দিয়ে দিই তাহলে দেখো কি লেখা যায়।
দ্য ম্যান ওয়াজ সো উইক। মানুষটি এতই দুর্বল, তাহলে আমরা কি লিখবো? দ্যাট, যে দ্য ম্যানের প্রনাউন হি। খেয়াল করো বন্ধুরা, এই যে এখানে পাস্ট ফর্মে দেওয়া আছে, যেহেতু এখানে পাস্ট ফর্মে দেওয়া আছে, আমাদের মনে রাখতে হবে এখানে আমরা সাবজেক্ট পরে কোডেন্ট ইউজ করবো। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি couldn't ওয়াক। মানুষটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এভাবে আমরা অনেক সেন্টেন্স কি করতে পারি, এই নিয়মটাকে ফলো করার মাধ্যমে আমরা একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা তোমাদের জন্য, তোমরা চেষ্টা করো কিভাবে সলিউশন করা যায়। দি বয় ইজ সো লেজি। তাহলে এটা তোমরা চেষ্টা করো নিজেরা। আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের নিজেদের জন্য। টাইম ইজ সো ভ্যালুয়েবল। এখন তোমরা চেষ্টা করো এটা পারা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে লিখে নাও তোমরা। আমি দ্য ম্যান ইজ সো লেজি অথবা দ্য বয় ইজ সো লেজি। বালকটি এতই কি অলস যে হি কুড নট হি। যেহেতু এটা ভাবে দেখো প্রেজেন্ট দেওয়া আছে, আমরা কি লিখবো? হি কান্ট সলভ দি ইজি টাস্ক। সে খুব সহজে একটি কাজকে কি করতে পারে নাই, সমাধান করতে পারে নাই। এখানে আমরা লিখতে পারি দ্য টাইম ইজ সো ভ্যালুয়েবল। সময় এতই মূল্যবান যে আমরা কি করা উচিত নয়। আমরা এখানে বলেছিলাম যে আমরা ক্যান নট এর পাশাপাশি আমরা শুড নট ইউজ করতে পারবো মডাল ভার্ব। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট উই shouldn't waste it. Time is so valuable that we should not waste it. সময় এতই মূল্যবান যে এখানে ভার্ব প্রেজেন্ট হয়ে আছে, এজন্য আমরা এখানে shouldn't নিয়ে আসছি মডেল ভার্ব হিসেবে। আমাদের কি করা উচিত নয়? ওয়েস্ট করা উচিত না। ওকে ডিয়ার লার্নার্স, নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যানাদার রোল নাম্বার 11. Dear learners, I have written rule number 11. If you find in any sentence as if oblique as though, এটা মানে কি? যেন। খেয়াল করো, as if oblique as though যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এভাবে, as if oblique as though যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হবে। আবার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হবে। খেয়াল করো, এনবি মিনস নট নোটবুক বাট নোটা ব্যানা। প্রথম অংশ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশে বিভার হিসেবে ওয়াজ না বসিয়ে ওয়ার বসবে। দ্যাট মিনস আমরা সাবজেক্ট যেই থাকুক, ফার্স্ট পার্সন থাকুক, সেকেন্ড পার্সন থাকুক, থার্ড পার্সন থাকুক, সিঙ্গুলার থাকুক, প্লোরাল থাকুক, সেখানে আমরা ওয়াজ না বসিয়ে কি বসাবো? ওইখানে ওয়াজ না বসিয়ে ওয়ার বসাবো যদি বিভার বসাতে হয়। আর যদি বিভার না বসে মূলবার বসলে মূলবার আমরা পাস ফর্ম দিয়ে দেব। ওকে ডিয়ার গাইস, নাও আই এম গিভিং অ্যান এক্সাম্পল টু ইউ। নাও রাইট ডাউন অন ইউর পেপার, he speaks as if number 2, he pretends as though। তাহলে আমরা তিনটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা চেষ্টা করে দেখো।
he told the matter as if, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলছে যেন হি, আমরা কি লিখবো? হি ওয়ার কি লেখা যায়? ওয়ার মেট। অথবা আমরা যদি কেউ বলি যে আমরা বিবার ইউজ করবো না, তাহলে আমরা কি লিখতে পারি? হি স্পিক্স, সে আমরা বলছে যেন হি নিউ এভরিথিং। হি মূলবার বসালে পাস্ট ফর্ম দিয়ে দেবে, হি নিউ এভরিথিং। আচ্ছা, হি প্রিটেন্ডস অ্যাজ দো, সে এমন ভান করছে যেন, আমরা কি লিখতে পারি? হি নিউ নাথিং। হি নিউ, সে কিছুই জানে না। অথবা আমরা কেউ যদি লিখতে পারি, আমরা অন্যভাবে লিখতে পারি, এই যে এটা হি ওয়ার এ ম্যাট, সেটাও লেখা যায়। এভাবে অনেক ধরনের সেন্টেন্স লেখা যায়। এটা নির্ভর করবে, ইট উইল ডিপেন্ডস অ্যাকর্ডিং টু দ্য পারসন, ইট ভেরিফাইজ পারসন টু পারসন। ওকে, হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ, তাহলে আমরা টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ দিয়ে আমরা কী লিখতে পারি? যেহেতু খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, এই ভার্বটা কিসে আছে? পাস্ট ফর্মে দেওয়া আছে। তাহলে পাস্ট ফর্ম যদি দেওয়া থাকে, আমাদের দ্বিতীয় অংশ এখানে বলা হচ্ছে যে প্রথম অংশ পাস্ট ফর্ম থাকলে দ্বিতীয় অংশ হবে, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট। সেই হিসেবে আমাদেরকে দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট ফর্মে লিখতে হবে। হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ হি হ্যাড সিন, হি হ্যাড সিন এভরিথিং। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে কোনো অসুবিধা হয় নাই, কারণ আমাদের এইখানে বারোটার প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, এর জন্য আমরা প্রেজেন্ট ফর্মে লিখেছি। তো বলেছিলাম বিবার বসালে ওয়ার বসবে, হি এর সাথে সাধারণত ওয়াজ বসে, কিন্তু অ্যাজিভযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ওয়াজ না বসে বিবার হিসেবে ওয়ার বসবে। আবার মূলবার বসালে পাস্ট ফর্ম দিতে হবে। ঠিক এ প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখো, হি প্রিটেন্ডস প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, আমরা এখানে দিয়েছি পাস্ট ফর্ম, এখানে বিবার হিসেবে ওয়ার দিয়েছি পাস্ট ফর্ম হিসেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই রোলটা তোমাদের অনেক একটি গুরুত্বপূর্ণ রোল এবং তোমরা পরবর্তীতে বাসায় আর প্র্যাকটিস করতে পারবে। ওকে ডিয়ার গাইস, নাও আই এম গোয়িং টু অ্যানাদার রোল নাম্বার 12. Students and viewers, to reach the board and you will find roll number 12. Here I have written provided oblique provided that oblique providing that. এর অর্থ থাকে যদি অর্থে বসে, অথবা তবে শর্ত যে, অথবা তবে শর্ত থাকে যে। কোনো সেন্টেন্সে যখন শর্ত উল্লেখ করা হয় সেক্ষেত্রে আমরা এর যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে তোমরা লক্ষ্য করবে, কোনো সেন্টেন্সে যদি প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের কিভাবে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। প্রোভাইডেড অবলিক প্রোভাইডেড দ্যাট অবলিক প্রোভাইডিং দ্যাট যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি ফিউচার টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশ হবে কি? প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমাদেরকে একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। নাও আই এম গিভিং সাম এক্সাম্পলস ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। নাও রাইট ডাউন। We shall start our journey provided that, তাহলে তোমরা নিজেরা চেষ্টা করে দেখো দ্বিতীয় অংশে প্রেজেন্ট হিসেবে কীভাবে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কি কমপ্লিট করা যায়। নেক্সট এক্সাম্পল লিখো, you will shine in life provided শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা দুটো এক্সাম্পল লিখেছি। উই শ্যাল স্টার্ট আওয়ার জার্নি প্রোভাইডেড দ্যাট। তাহলে আমরা কী লিখতে পারি? আমরা আমাদের জার্নি শুরু করব প্রোভাইডেড দ্যাট দি ওয়েদার ইজ গুড। যদি
ওয়েদার ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, তাহলে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। অ্যানাদার এক্সাম্পল, ইউ উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড, তাহলে তুমি জীবনে উন্নতি করবে যদি ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। এভাবে আমরা অনেক এক্সাম্পল দিতে পারি। তোমরা এভাবে বাসায় কী করতে পারো, প্র্যাকটিস করতে পারো। আমরা আরেকটা এক্সাম্পল লিখি, the plane will take off providing that the plane will take off, বিমান উড্ডয়ন করে, provided that, যদি আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি the sky is ক্লিয়ার, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আমরা কি করব, বিমান উড্ডয়ন করতে পারি। এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আশা করি এই রোলটা তোমরা আয়ত্ত করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, I have discussed already some rules and regulations. Every day, such kinds of, if you practice at your residence such kinds of rules and regulation, obviously once upon a time you will become an expert in the field of completing sentence. Though some students sometimes think that it is a hard topics for them, but actually it is a very easy topics for them. Just practice and keep it with complete sentence. Obviously, you will make a good result and it will be once upon a time it will be very easy to you. So dear guys, best of luck. Allah Hafiz. See you again.